হাই গাইস, কেমন আছো সবাই? স্ট্যান্ড ফ্যানের কয়েল কিভাবে রিপেয়ারিং করবেন, প্যাডিস্টেবল স্ট্যান্ড ফ্যান অ্যালুমিনিয়ামের কয়েল কিভাবে রিপেয়ারিং করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো বেশি বকবক না করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা স্ট্যান্ড ফ্যানের প্লাগ পয়েন্টটা লাগিয়ে দেখব যে ফ্যানটা চলছে কিনা। তো চলুন আমরা ফার্স্টে প্লাগ পয়েন্টটা লাগিয়ে দেখুন, এখানে আমরা লাগিয়ে দেবো। এই প্লাগটা লাগিয়ে দিয়েছি, দেখুন ফ্যানটা কিন্তু চলছে না। পেছনে রেগুলেটর আছে, রেগুলেটরটা আমরা ঘুরিয়ে দেখলাম কিন্তু ফ্যানটা কিন্তু চলছে না। তো চলুন আমরা প্লাগটা খুলে দিই। এবার আমাদের কয়েলটা দেখতে হবে কয়েলটা ভালো আছে কিনা। তো চলুন আমরা ফার্স্টে ফ্যানটা খুলে নিই। এবার আমরা জাল গার্ডটা ছিল, জাল গার্ডটা খুলে দিয়েছি। দেওয়ার পরে আমরা ব্লেডটা কিন্তু হাতে ঘুরিয়েছি, কিন্তু খুব ইজি আছে। তো দেখুন আমাদের জাল গার্ডটা কিন্তু খোলা হয়ে গেছে। আর ব্যাক কভারটা আছে, ব্যাক কভারটা আমরা খুলবো। তার আগে যে নাট বোল্টগুলো ছিল ব্যাক কভারের সঙ্গে, এই নাট বোল্ট জাল গার্ডের সঙ্গেও কিন্তু ছিল। তাই আমরা ফার্স্টে জাল কাঠের নাট বল্টটা খুলে নিচ্ছি। এবার আমরা নাট বল্টটা খুলে নেবো ব্যাক গার্ড। দেখুন আমাদের নাট বল্ট কিন্তু খোলা হয়ে গেছে, তাই মোটরটা বাইরে বের করে নিয়েছি। আর কানেকশানটা দেখুন, রেগুলেটরের কানেকশানে তার কিন্তু পড়ে গেছে। তো আমরা রেগুলেটরটা চেঞ্জ করব। এবার আমরা টেস্ট ল্যাম্প দিয়ে কয়েলটা টেস্ট করে দেখব যে কোন কয়েলটা ফল্ট হচ্ছে। তো দেখুন আমরা এখানে ব্ল্যাক আর হলুদ তারটা কিন্তু ফল্ট আছে। এবার আমরা কয়েলটা খুলবো। এর জন্য করে প্লাগ নিয়ে বাইরের যে নাট বোল্টগুলো ছিল সেই নাট বোল্টগুলো আমরা ফার্স্টে খুলে নেব। তো চলুন ফার্স্টে আমরা খুলে নিই। নেওয়ার পরেই আমরা দেখব যে তারটা পড়ে গেছে নাকি না কয়েলটা পড়ে গেছে। তো চলুন দেখুন কয়েলটা কিন্তু ভালো আছে, তবে এর একটা লিড কেটে গেছে। তো তার জন্য করে আমরা যে স্লিপের উপরে দড়ি দিয়ে বাঁধা ছিল কয়েলটা, সেইগুলোকে আমরা ফার্স্টে খুলে দেব। দেওয়ার পরে আমরা স্লিপটা টেনে দেখব যে কোন তারটা কেটে গেছে। যেহেতু এটা অ্যালুমিনিয়ামের কয়েল সেহেতু কাটাটা স্বাভাবিক। আগে দেখিয়েছিলাম যে হলুদ তারটা কিন্তু ফল্ট আছে, লিড কেটে গেছে। তো দেখুন এই যে ফল্টটা বলতে তারটা কেটে গেছে। তো আমরা খুলে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এবার আমরা টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে দেখব যে ওই তারটা শুধু কেটে গেছে না বাদ বাকি অন্য কোনো তার কেটে গেছে। তো দেখুন এই যে টেস্ট ল্যাম্প দিচ্ছি কিন্তু গ্লো করছে না। হলুদ তারটা ব্লু কালার বা ব্ল্যাক কালারের সঙ্গে দিলে কিন্তু লাইটটা গ্লো করছে। অ্যালুমিনিয়াম তারটা কিন্তু আর কোথাও কেটে গেছে কিনা খুলে দেখতে হবে। তাই যে স্লিপগুলো আছে সেই স্লিপগুলো কিন্তু কাটা দিয়ে কেটে দেখতে হবে যে আর কোথাও কেটে গেছে কিনা। তো চলুন কেটে দেখি যে আর কোথাও তার কেটে। দেখুন দুটো কয়েলের তার, স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের তার কিন্তু এই লিডটাতে আছে। তো এই লিডটা খোলার সঙ্গে সঙ্গে দেখুন এই যে তারটা কিন্তু কেটে গেছে, যার জন্য করে কিন্তু যে হলুদ কালারের যে তারটা ছিল সেই তারটা কিন্তু ফল্ট হচ্ছিল। এর জন্য করে আমরা নতুন করে আবার লিড বার করব। তো চলুন লিড বার করতে গেলে এবার আমরা টেস্ট ল্যাম্প দিয়ে ফার্স্টে আবার টেস্ট করে নেব যে কোন তারটা কোন লিডের সঙ্গে আছে বা কোনটা রানিং কয়েলের তার কোনটা স্টার্টিং কয়েলের তার, এটাকে আমরা দেখে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা পরিষ্কার করব ব্লেড দিয়ে। দেওয়ার পরে কিন্তু আমরা লিড বার করব। তো চলুন ফার্স্টে আমরা পরিষ্কার করে দেখুন। স্টার্টিং কয়েলের জন্য আমরা হোয়াইট কালারের তারটা নিয়েছিলাম, আর রানিং কয়েলের জন্য আমরা রেড কালারের তারটা নিই। নিউট্রালের জন্য আমরা ব্লু কালারের তারটা নিয়েছি। স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের দুটো তার শর্ট করে আমরা নিউট্রাল বার করেছি, এর জন্য করে আমরা ব্লু কালারের তারটা নিয়েছি। দেখুন আমাদের লিড কিন্তু বার করা হয়ে গেছে। এবার আমরা কয়েলের সঙ্গে যে লিডগুলো বার করতে হয় সেই লিডগুলো কিন্তু আমরা কেবল টাই দিয়ে বেঁধে দেবো কয়েলের সাথে, যাতে না খুলে যায়। এর জন্য করে আমরা কেবল টাই দিয়ে ভালো করে বেঁধে দেবো। দেখুন আমাদের কিন্তু ফিটিং হয়ে গেছে, নাটগুলো ভালো করে টাইট দিতে হবে। দেখুন ফিটিং কিন্তু হয়ে গেছে। তাই এবার আমরা ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে সিরিজ ল্যাম্প দিয়ে আমরা টেস্ট করে দেখবো যে মোটরটা ঘুরছে কিনা। কিন্তু দেখুন সিরিজ ল্যাম্প দিয়েছি কিন্তু মোটরটা কিন্তু ভালো স্পিডে ঘুরছে। তো চলুন এবার আমরা ফিটিং করব। দেখুন যে বডি নাটগুলো খোলা হয়েছিল সেই বডি নাটগুলো কিন্তু আমরা আবার লাগিয়ে দিই। দেওয়ার পরে কিন্তু আমরা জাল গার্ডটা লাগাবো। দেখুন আমাদের জাল গার্ড লাগানো হয়ে গেছে এবং ব্লেডটাও লাগানো হয়ে গেছে। এবার আমরা উপরে যে জাল গার্ডটা আছে সেটা কিন্তু আমরা ফিটিং করে দিই। দেখুন আমাদের কিন্তু ফিটিং করা হয়ে গেছে। এবার আমরা লাইন দিয়ে দেখবো যে ফ্যানটা চলছে কিনা। তো দেখুন এই যে
ফ্যানটা কিন্তু চলছে। আর রেগুলেটরটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো দেখুন রেগুলেটর কিন্তু কম বেশিও করা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবেন।